বুঝছো? জি স্যার। আচ্ছা, তো তোমরা কি বুঝো নাই সেটা আগে বলো, সেটা আগে স্যার বুঝে। আমরা এটা রান করছি এমনিতে, হ্যাঁ। কিন্তু এইখানে যে স্যার এত কিছু, এত ফাইলের মধ্যে কোনটা কি হয়েছে এটা স্যার খুঁজে পাচ্ছি না স্যার। কি খুঁজে পাও নাই? উদাহরণ বলো একটা, যে এই জিনিসটা খুঁজে পাও নাই। যেমন স্যার এখানে কতগুলা ফাংশনের নাম লেখা আছে স্যার সংক্ষিপ্ত করে, হ্যাঁ। জিএনএন। স্যার এই জিনিসগুলো স্যার কিছু বুঝতেছি না স্যার, এগুলো কি কাজ করতেছে স্যার? কোথায় জিএনএন? কত নম্বর এই- লাইনে? স্যার, এখানে যে প্রত্যেকটা ফাংশন আছে, একটা এই ফাংশন গুলা যে মানে এগুলোর ভিতরে কি কাজ হচ্ছে এটা বুঝতেছি না স্যার। আচ্ছা। বা আমাদের বা এটা হয়তো এমন হইতে পারে স্যার, আমরা মানে কোথায় চেঞ্জ করবো বা আমাদের অপটিমাইজেশন টেকনিকটা কোথায় ব্যবহার করছে, মেন ওইটাই তো স্যার বুঝতেছি না স্যার এখানে। না, স্যার সেটাই এখানে বুঝতে স্যার পারছি না। ফল্টেড বাস, তারপর বাস ডাটা, লাইন ডাটা, স্যার এগুলো মেশিন, এগুলো স্যার, এগুলো স্যার কি জিনিস মিন করতেছে ওগুলো স্যার বুঝতেছি না স্যার। তারপর এখানে পেপারটা পড়ছো? পেপারটা পড়ছো? জি স্যার, পেপারে স্যার ওখানে তো স্যার পাঁচ চারটা মেশিনের কথা বলা ছিল, আর আরেকটা হচ্ছে 10টা মেশিনের কথা। হ্যাঁ, তো 10টা মেশিন কই থাকবে? 10টা মেশিনের একটা নেটওয়ার্ক দেওয়া আছে না? জি স্যার। জি স্যার। 4টা মেশিনেরও জি, একটা চারটা নেটওয়ার্ক মেশিনে আছে। একটা দেওয়া আছে স্যার। তো পাওয়ার সিস্টেমের নেটওয়ার্ক তো কিভাবে তৈরি হবে? এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়ার যাবে, তাই না? এনার্জি যাবে। এখন যাইতে গেলে একটা লাইন লাগবে, ট্রান্সমিশন লাইন। ওই ট্রান্সমিশন লাইনের একটা ইয়ে থাকতে হবে না? ধরো, এটার একটা তো স্পেসিফিকেশন থাকা লাগবে। তুমি যদি একটা মোবাইল কিনো, তো মোবাইল কিনলাম এটা বললে তো আর কিছু হলো না। মোবাইলের নাম বলতে হবে, মোবাইলের র্যাম কত বলতে হবে, স্টোরেজ কত বলতে হবে, কি কি অ্যাপ আছে সেটা বলতে হবে, তাই না? তো এই যে জি দুইটা স্যার। নেটওয়ার্কের কথা বলা হয়েছে ওখানে, 4 মেশিন সিস্টেম নেটওয়ার্ক আর 10 মেশিন সিস্টেম নেটওয়ার্ক। তো এদের মধ্যে অনেকগুলা বাস আছে। প্রত্যেকটা বাসের সাথে, একটা বাসের সাথে দুইটা কিংবা তিনটা অথবা কখনো একটা অন্য আরেকটা বাস কানেক্টেড আছে, তাই না? জি স্যার। কানেক্টেড থ্রু দ্য ট্রান্সমিশন লাইনস। তো ট্রান্সমিশন লাইনের থ্রুতে তারা কানেক্টেড। যেহেতু তারা কানেক্টেড একজন আরেকজনের সাথে, সুতরাং এদের প্রত্যেকেরই কি আছে, একটা করে স্পেসিফিকেশনস আছে, একটা করে ধরো তোমার আহ, মানে আলোচনা আছে। এখন এইটাতে যদি তুমি ফর এক্সাম্পল, আমরা এই দিক পুরাটা অফ করে দিলাম, হ্যাঁ। অফ করে দিয়ে তুমি যদি প্রথমেই দেখো এখানে, এই যে এইটার কাজ হলো ইম্পোর্ট সিস্টেম। ঠিক আছে, সিস্টেমকে ইম্পোর্ট করবে। আমরা এটা রান দিয়ে দেখি যে কি বলে। এটা যদি রান করো, এখানে দেখো দুইটা সিস্টেম আছে, একটা হলো 4 মেশিন ডেট, আর একটা কত, টেন টেন মেশিন। মেশিন ডেট। তাহলে তো এখানে হলো 4 মেশিনের ডাটা আছে, এখানে আছে 10 মেশিনের ডাটা, হ্যাঁ। তাহলে তুমি 4 মেশিনের ডাটাটা তুমি নিলা। নেয়ার পরে তারা তোমাকে কোশ্চেন করতেছে, ডু ইউ ওয়ান্ট টু ইনভার্স দ্য টেপ সেটিংস, ইয়েস অর নো? তা আমরা বললাম যে না, আমরা টেপ সেটিং টেটিং নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তারপরে এখানে কি বলতেছে, বলতেছে ধরো আহ কি বলতেছে এখানে দেখো, এন্টার এ নাম্বার বিটুইন 1 and 2 টু চুজ ওয়ান অফ দেম, or এন্টার 0 ফর অপটিমাইজেশন। এখন আমরা অপটিমাইজেশন করতে চাই, তাই না? তো আমাদের কাজ হবে 0 এন্টার করা। 0 এন্টার করলাম, করার পরে এখানে একটা ডাটা, অনেক জাতের নাম্বার টাম্বার চলে আসছে। কি আসছে দেখো, ওয়ার্ক স্পেসের মধ্যে আসতেছে বাস ডেটা। তো এই যে 4 মেশিনের যে সিস্টেমটা, এটার বাসের ডেটা আসছে। বাসের ডেটা মানে হইলো, ধরো বাস আছে 1 2 3, 10টা বাস আছে। বাস কি বুঝো তো নাকি এটা আবার বলতে হবে? স্যার বুঝি স্যার, বাস। হ্যাঁ, বাস মানে হইলো ধরো সাবস্টেশন ধরতে পারো আর কি, হ্যাঁ। জি স্যার। তো ওইটার মধ্যে কি আছে, 1 নম্বর বাস। তো 1 নম্বর বাসের মধ্যে ধরো কিছু ডেটা দিছে। এই ডেটা মানে হলো জেনারেশন ডাটা, মানে ওই নেটওয়ার্কটা কোথায় পাওয়া যাবে সেটারও একটা রেফারেন্স তোমরা ওই পেপারের মধ্যে পাবা। ওই নেটওয়ার্ক সম্পর্কে বিভিন্ন আলোচনা, যে নেটওয়ার্কের কোথায় কি আছে না আছে, কোথায় জেনারেশন আছে, কোথায় লোড আছে, কোথায় পি আছে, কোথায় ভি আছে, এই ডেটাগুলা বাস রিলেটেড ডেটা। বাসের মধ্যে কি থাকে, বাসের ডেটাতে নর্মালি বাসের ভোল্টেজ কত, বাসের জেনারেশন কত, বাস লোড কত, এগুলা থাকে নর্মালি, হ্যাঁ। এই গেল ধরো তোমার বাস এরিয়া। এখানে ফল্টেড বাস, তুমি ফল্ট অ্যাপ্লাই করবা কত নাম্বার বাসে? তোমার সিস্টেমটা তো স্টেবল হইতে হবে ফল্ট অ্যাপ্লাই করার পরে, তাই না?
এখানে আমরা জি স্যার। বলতেছি যে 7 নাম্বার বাসে আমাদের ফলটা অ্যাপ্লাই করতে হবে। IST, I cannot remember it what it is now rightly. So লাইন ডাটা, এখন কেসি মানে হইলো আমাদের যেই পিএসএস থাকবে তার যে কেসি ভ্যালু, যেহেতু আমরা এটা এখন অপটিমাইজ করি না, এটা জিরো মানে এখনো ফাঁকা আছে। এখন লাইন ডাটাতে আসো। লাইন ডাটাতে হলো লাইন একের সাথে, ধরো কার সাথে কে কানেক্টেড, একের সাথে 5 কানেক্টেড, 2 এর সাথে 6 কানেক্টেড, 3 এর সাথে 8 কানেক্টেড। এটা তোমরা যদি নেটওয়ার্কটা দেখো সেখান থেকে এই লাইন ডাটা জিনিসটা কি সেটা বুঝতে পারবা। বুঝতে পারছো? তারপরে মেশিন, এখানে 4টা মেশিন আছে। তো 4টা মেশিনের প্রত্যেকটারই কোনো না কোনো একটা স্পেসিফিকেশন আছে, যে কত জেনারেট করবে, কত ভোল্টেজ থাকবে, কত রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে, কত অ্যাক্টিভ পাওয়ার থাকবে। এগুলো হলো আমাদের যে মেশিন তার স্পেসিফিকেশনস, এক্সাইটেশন কত হবে, তারপরে ওখানে ওই টিডি, বিভিন্ন ধরনের প্যারামিটারস আছে প্রত্যেকটা মেশিনের। মেশিনের যত প্যারামিটার আছে সবগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে আসো নাম্বার অফ জেনারেটর 4টা, নাম্বার অফ ব্লক, এখানে 2টা ব্লক আছে, লেফট সাইড রাইট সাইড। তারপরে এনজিজি, আই ক্যানট রিমেম্বার হোয়াট ইট ইজ নাও। তারপরে এই যে এই ভ্যালুগুলো আমরা অপটিমাইজ করব, T1, T2, T4, T5, T6, এই জিনিসগুলো আমরা অপটিমাইজ করব। তো এখান থেকে হইলো মূলত তুমি, মানে আমরা যে জিনিসটা তোমাকে বলতে চাইলাম সেটা হইলো এই যে ফাংশনটা এখানে আমরা ইউজ করছি, হ্যাঁ, এই ফাংশন ইউজ করে আমাদের কাজ হয়েছে যে এখান থেকে আমরা সিস্টেমটাকে ইম্পোর্ট করছি। তুমি যদি 10 মেশিন সিস্টেম লেখো এই জিনিসগুলো একটু অন্যরকম হবে। তো এটা হইলো তোমাদের কাজ হইলো এটাকে জাস্ট রেফারেন্স আকারে বলে দেয়া যে আমরা এই সিস্টেমটা এই রেফারেন্স থেকে নিয়েছি, ওই রেফারেন্সে গেলে সিস্টেমের ডিটেলস পাওয়া যাবে। এটাতে তোমাদের খুব বেশি বোঝার দরকার নেই, এখানে কোনো অপটিমাইজেশনও নাই। দিস ইজ জাস্ট ডিসকাসিং দ্য সিস্টেম। বুঝতে পারছো? জি স্যার। এখান থেকে শুধু সিস্টেমটা নিলা, তারপরে তুমি আসলা লোড ফ্লো। এখন সিস্টেম নেওয়ার পরে আমরা সিস্টেমের মধ্যে কি করি, প্রথমে এই তোমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্স করছো, ওইটা আমরা দেখি যে সিস্টেমটা স্টেবল আছে কি স্টেবল নাই। এখানকার প্রত্যেকটা বাসের ভোল্টেজ, এই যে গাউস সেডেল মেথড, তারপরে ধরো ওই ফার্স্ট ডিকাপল মেথড, নিউটন রাফসন মেথড, এরকম বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করে আমরা লোড ফ্লো অ্যানালাইসিস করি। তো এই লোড ফ্লো অ্যানালাইসিস করার পরে তারা বিভিন্ন জায়গায় কিরকম ইয়ে আছে সেটা আমাদেরকে বলবে। ধরো আমরা আবার সেম জিনিসগুলো যদি এখানে করি, যা যা করছিলাম, আর এগুলো যদি তুমি ধরো এই সব নোট উঠাই দিতে চাও, ওই সব ইয়েস এগুলো উঠাই দেওয়ার অপশন আছে। সরি, ওকে, সো এগুলো উঠাই দেওয়ার অপশনটা কোথায় এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, যেখানে বারবার এগুলো চাবে কেন। ইম্পোর্ট সিস্টেমের মধ্যে যদি এটাতে আসবে না, হ্যাঁ ইম্পোর্ট সিস্টেমের মধ্যে আসলা, এখানে দেখো তোমাকে বিভিন্ন সময় কোশ্চেন করবে আর কি, হ্যাঁ, লাইক তুমি কি চাও না চাও। এটাতে যদি দেখো এই যে কেসি দেখো, এরা বলতেছে যে এই এই ঘটনা ঘটলে এটা ঘটাও, এটা হইলে এটা ঘটাও। বুঝছো? তো এগুলো জি বলে স্যার। বলে বলতেছে যে এখান থেকে ডাটাগুলো কিভাবে নাও। হ্যাঁ বলো। না স্যার, জি স্যার বলছি, আর কিছু বলিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে বাসের ডাটা ধরো বাস কোন বাসের কি থাকবে, এই যে এখানে ফাইন্ড, এগুলো জাস্ট বিভিন্ন ধরনের মানে কমান্ড আর কি, কমান্ড দিয়ে ডাটাগুলোকে রিড করছে। এটা তোমাদের আসলে এত বেশি না বুঝলেও চলবে আর কি, মানে এটা জাস্ট সিস্টেমটাকে তুমি আহ পরে নিয়ে গেছে। এই যে দেখো বলতেছে স্টার্ট ডট ডেট। তো স্টার্ট বলতে ওই যে আমরা 4M দিলাম না, সিলেক্ট এ মাল্টি মেশিন, সো আমরা এখান থেকে একটা মাল্টি মেশিন সিস্টেম ডাটা সিলেক্ট করতেছি। এখানে যদি তুমি অন্য আরেকটা ধরো ডেট ফাইল নিয়ে আসো, নিয়ে এসে সেটাকে এখানে দাও, তাহলে সেই ডেট ফাইলটাকেও তারা এখান থেকে রিড করতে পারবে। তুমি এটা জাস্ট চিনিয়ে দিতে হবে। মানে কোনো কারণে ধরো তুমি একটা জার্নাল পেপারে সাবমিট করলা, তারা বললো যে না 3টা ইয়েতে হবে না, ধরো দুইটা এক্সাম্পল হবে না, তুমি আরেকটা এক্সাম্পল দাও, আর নাহলে আমরা বুঝবো না যে তুমি যে সিস্টেমটা করছো সেটা রোবাস্ট নাকি রোবাস্ট না, সেটা ঠিক মতো কাজ করে কি করে না। তো 2টা দিলেই মোটামুটি হয়ে যায়, এই জন্য আমাদের এখানে 2টা আছে। তো 3টা দিতে গেলে আরেকটা সিস্টেমের ইনফরমেশন আমাদের নিয়ে আসতে হবে, নিয়ে এসে এটা কোনো এক জায়গায় রাখতে হবে, তারপর এটাকে রান করতে হবে। তো ওইটা রান করতে গেলে যে সিস্টেম ডাটাটা যদি তুমি নিয়ে আসো, তাইলেই তোমার বাকি কাজ
সে নিজে নিজেই করবে। তো এই প্রোগ্রামটা অনেক ধরো লম্বা সময় ধরে লেখা টেখা হয়েছে আর কি। ইটস তো তারপরে এখন দেখো লোড ফ্লো অ্যানালাইসিস করছে। লোড ফ্লো অ্যানালাইসিস করে পিজেন, ধরো আমরা দেখি কয়েকটা, কিছু বোঝার চেষ্টা করি। এই যে পিজেন মানে জেনারেশন, এই জেনারেশন আমাদের আছে হলো 4টা জেনারেটর আছে, তাই না? কোন জেনারেটর কত জেনারেট করবে পাওয়ার, সেটা এখানে লেখা হয়েছে। আর বাকিগুলোতে যেহেতু জেনারেটর নাই, তাদের ভ্যালু 0 হবে। এটা লোড ফ্লো অ্যানালাইসিস করে, এই যে মনে আছে বাস থেকে বাস এরকম করে করে করতে আর কি, হ্যাঁ, লোড ফ্লো অ্যানালাইসিসের একটা ইয়ে ছিল। তারপরে কিউ জেনারেটর, তো কত রিয়েক্টিভ পাওয়ার জেনারেট করবে প্রত্যেকটা বাস অথবা প্রত্যেকটা মেশিন। 1 থেকে 4 পর্যন্ত মেশিন আছে, বাকিগুলোতে মেশিন নাই। তারপরে ধরো এখানে আছে এই যে টিডিও। টিডিও মানে হলো এটা হলো জেনারেটরের একটা প্যারামিটার। এই প্যারামিটার টিএ এক্সাইটেশন টাইম 4টা ভ্যালু থাকবে, যেহেতু 4টা জেনারেটর, এখানে গেলে তুমি 4টা ভ্যালু পাবা। টিডি তে গেলে 4টা ভ্যালু পাবা, 4টা জেনারেটর যেহেতু। টিকিউ এটাও 4টা ভ্যালু পাবা। তারপরে ভি ভোল্টেজ। তো তুমি যেহেতু ধরো এখানে ইয়ে করলা, কি করলা তুমি, এই যে লোড ফ্লো অ্যানালাইসিস করছো, তাহলে প্রত্যেকটা বাসের তুমি একটা ভোল্টেজ পাবা, একটা অ্যাঙ্গেল পাবা। এগুলো সব কি ইমাজিনারি নাম্বার, তাই না, কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার যদি হয়, রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট থেকে তুমি মডুলাস এবং আর্গুমেন্ট যদি বের করো, তাহলে তুমি তাদের ভোল্টেজের ম্যাগনিটিউড পাবা, আবার অ্যাঙ্গেল কত, ফেজ অ্যাঙ্গেল কত সেটা পাবা। তাহলে 10টা বাস হইলে 10টা থাকবে। এক্সডি 4টা ভ্যালু থাকবে। এক্সডি হলো জেনারেটরের একটা, এক্সডি প্রাইম এটা জেনারেটরের একটা প্যারামিটার। এক্স কিউ প্রাইম জেনারেটরের একটা প্যারামিটার। এক্স কিউ প্রাইম জেনারেটরের একটা প্যারামিটার, এর জন্য 4টা করে আছে। ওয়াই রেড 1। এখন এখানে এসো দেখো, এইগুলো জেনারেটর রিলেটেড কিছু একটা হবে আর কি। আই ক্যানট রিকল এক্স্যাক্টলি রাইট নাও, বাট এটা হলো জেনারেটর রিলেটেড, এটাও জেনারেটর রিলেটেড। 4টা যেহেতু আছে, 4/4 হয়েছে। ওয়াই রেড 3, এগুলো জেনারেটর রিলেটেড। 4টা থাকার কারণে ক্যালকুলেশন করে 4টা বের করছে তারা। তাইলে এখান থেকে আমরা ধরো আসলাম, এই যে এক্সডি, টিডিও, ওয়াই রেড 1, ওয়াই রেড 2, এই জিনিসগুলো সবগুলো এই লোড ফ্লো ইয়ে থেকে তারা বের করছে। এই লোড ফ্লো অ্যানালাইসিসের মধ্যে তুমি যদি আসো, দেখবে যে তারা এই যে ওয়াই বাস বিল্ড করছে, তারপরে যেই ডেটাগুলো আছে সেগুলো দিয়ে লাইন ডেটা আছে। তারপরে এখানে এই যে নিউটন রাফসন মেথড তারা ইউজ করছে ফর লোড ফ্লো ক্যালকুলেশন। তো নিউটন রাফসন মেথড অ্যাপ্লাই করে তারা লোড ফ্লো ক্যালকুলেশন করছে। জাস্ট এই লোড ফ্লো ক্যালকুলেশন নিয়ে তোমাদের একটা কোর্স আছে, পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, যে কোর্সটা তোমরা আন্ডারগ্রেডে করছো, সেটার ধরো 70% থেকে 80% আলোচনা হয় কেমন লোড ফ্লো অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে? তো এখানে ফোন মেশিন সিস্টেম হলে সেটার স্ল্যাক বাস থাকবে, এই থাকবে, সেই থাকবে, এগুলো সব কিছু লোড ফ্লো এখানে করছে আর কি। হ্যাঁ, করে তো আমাদের যে কথাবার্তা, সেই কথাবার্তা অনুযায়ী তারা এই পর্যন্ত আসলো। ইম্পোর্ট সিস্টেম ডাটা, লোড ফ্লো অ্যানালাইসিস। এখন তুমি সিস্টেমের কোন বাসে কত ভোল্টেজ আছে, কত অ্যাঙ্গেল আছে, কত লোড আছে, কত জেনারেশন আছে, এই জিনিসগুলো তুমি জানলা। মানে এগুলোর ফিক্সড ভ্যালু তোমার কাছে আছে। আসার পরে এখন তুমি যে ইয়ে করবা, এই যে স্টেবিলিটি অ্যানালাইসিস করবা। স্টেবিলিটি অ্যানালাইসিস করতে গেলে লোড ফ্লোর পরে আরেক স্টেপ যাওয়া লাগে। লোড ফ্লোর পরে আরেক স্টেপ গেলে যেটা হবে সেটা হইল এই যে এখানে ইনিশিয়াল কন্ডিশন ক্যালকুলেশন। তো এইটা হইলো আমি তোমাদেরকে বলতেছিলাম যে ওই গ্রাজুয়েট লেভেলের একটা কোর্স আছে যেটার নাম হইলো গিয়া পাওয়ার সিস্টেম ডাইনামিক্স। ওই কোর্সে 522 অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার থাকে। ওই কোর্সের ইয়েতে এই ডেরিভেশন গুলো আছে। এই ডেরিভেশনের মধ্যে আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি না আর কি। তোমরা এখান থেকে ইনিশিয়াল কন্ডিশন গুলা, ইনিশিয়ালি যে আমাদের যে ম্যাট্রিক্সটা বের হবে, সর্বশেষ একটা এ ম্যাট্রিক্স আসবে, বুঝছো? ওই যে এ ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্স এর অনেকগুলো প্যারামিটার থাকবে। এই তোমাদের ওখানে দেওয়া আছে যে 4th অর্ডার মডেল প্রত্যেকটা জেনারেটরের জন্য। তোমরা যদি পেপারটা চিন্তা করো আর কি, প্রত্যেকটা জেনারেটরের জন্য কি আছে, এই যে ডেল্টা ডট, ডেল ওমেগা ডট, তারপরে ইকিউ প্রাইম ডট। হ্যাঁ, তো এরকম বিভিন্ন যাদের ইয়ে দেওয়া আছে, মানে
এই চারটা ইকুয়েশন, ফোর্থ অর্ডার ইকুয়েশন। এই ফোর্থ অর্ডার ইকুয়েশনটা থেকে আমরা একটা এ ম্যাট্রিক্স পাবো। ওই যে এ ম্যাট্রিক্স এর ভেতরে যে বিভিন্ন প্যারামিটার, তাদের ভ্যালুগুলোকে আমরা এই ইনিশিয়াল কন্ডিশন দিয়ে আমরা কি করলাম, ক্যালকুলেট করলাম। ঠিক আছে, এই ক্যালকুলেশন শেষ হইলে তারপরে আমাদের হইলো, তো এতক্ষণ পর্যন্ত আমরা যে সিস্টেম নিয়ে কাজ করছি ওই সিস্টেমে কি ছিল না, মানে সিস্টেমটা ছিল নন লিনিয়ার সিস্টেম। এখন এই সিস্টেমটাকে লিনিয়ারাইজ করতে হবে, এখানে একটা লিনিয়ারাইজেশন আছে। সো লিনিয়ারাইজেশন করলে আমরা এই যে এ ম্যাট্রিক্স যেটার কথা বলতেছিলাম আর কি, এ ম্যাট্রিক্সটা পাবো। এই এখানে যদি তুমি ঢোকো, ঢুকলে তোমাদের একটা কন্ট্রোল কোর্স ছিল আন্ডারগ্রেডে, ওই কোর্সের মধ্যে তোমরা জানতে যে কোনো একটা অপারেটিং পয়েন্টকে যদি তোমাকে বলা হয়, ওই স্পেসিফিক অপারেটিং পয়েন্টে তুমি কি করতে পারো, এটাকে লিনিয়ারাইজ করতে পারো। এই হলো লিনিয়ারাইজেশন। হ্যাঁ, তো এই লিনিয়ারাইজেশনও তোমার আসলে এত বোঝার দরকার নাই। এই যে আমি যেগুলো বলতেছিলাম, এ ডেল্টা, এ ওমেগা, এ ই কিউ, ইডি, ইএফডি, এই বিভিন্ন জাতের জিনিসপত্র আছে, এগুলো এখানে আছে। তো এগুলো আমাদের কাজ না আর কি, বুঝছো কিনা, মানে আমাদের অপটিমাইজেশনে আমরা এখনো আসিনি। তাইলে এখানে লিনিয়ারাইজেশন হলো, মানে তুমি একটা সিস্টেমের মধ্যে যখন কোনো কিছু অ্যাপ্লাই করতে যাবা, তোমাকে এই কাজগুলো করে 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 আসতে হবে পাওয়ার সিস্টেমের মধ্যে। পাওয়ার সিস্টেম দেখতে মানে যত ইয়ে মনে হয়, ভেরি ভেরি কমপ্লিকেটেড ক্যালকুলেশনস আর দেয়ার। আর এত কিছু করার জন্য, ধরো জাস্ট এই লিনিয়ারাইজেশন করার জন্য তুমি দেখবে যে পৃথিবীতে এক সময় মানে হাজার হাজার মানুষ পিএইচডি ডিগ্রি নিচ্ছে শুধুমাত্র লিনিয়ারাইজেশন করে, বুঝছো? সুতরাং লিনিয়ারাইজেশন জিনিসটা এখানে যত সিম্পলি দেখতেছো এত সিম্পল না, ভেরি কমপ্লিকেটেড থিং। সো এটাতে তুমি কি করবে, তুমি বললো যে আমরা একটা লিনিয়ারাইজেশন মডেল নিছি, দ্যাটস ইট, খালাস, ওখান থেকে নিছি, এই রেফারেন্স থেকে নিছি। সবকিছু তুমি করতে পারবে না। নিউটনের অপশন, নিউটন কে, নিউটনের লেভেলে তো আসলে মানে এখন আর কোনো লোক নাই আর কি এট দিস মোমেন্ট। সো নিউটন যেই কাজ করছে ওইটা তো আর তুমি ডেভেলপ করতে পারো না, তুমি নিউটনের কাজটাকে অ্যাপ্লাই করতেছো। সিমিলারলি তুমি ধরো মানে কেউ একজন সিস্টেমটা বানাইছে, তো তুমি তো সবকিছু করতে পারবে না। এজ এ পাওয়ার সিস্টেম রিসার্চার তুমি একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে কাজ করবা। তো এই জায়গাতে এসে এখন এখানে আসো অ্যারেঞ্জ। এখন আমরা এ আর আর এই যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমরা সম্ভবত লোড ফ্লো পর্যন্ত শেষ করছিলাম আগের বার। সো এই এখান থেকে এটা কপি করে এখানে দিয়ে দিলেই হবে, আবার রান করার দরকার নাই। আচ্ছা, এখন দেখো এ আর আর বলতে একটা জিনিস আসছে, এ আর আর। এ আর আর এ 16/16 ম্যাট্রিক্স। তোমরা তোমাদের ওই রেফারেন্স বইয়ে দেখবা যে ইয়ের মধ্যে দেখবা যে এ নামের একটা জিনিস আছে। এ এ হইলো কন্ট্রোল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, এই ম্যাট্রিক্স এর মধ্যে বিভিন্ন জাতের ভ্যালু টেলু বসানো আছে। হ্যাঁ, এই যে এটা হলো ওমেগা, এই ম্যাট্রিক্স এর একটা ইয়ে আছে ওমেগা। হ্যাঁ, ওমেগা মানে হলো 2πf। আমরা এখানে সিস্টেম ফ্রিকোয়েন্সি দিচ্ছি 60 হার্টজ। যদি 60 হার্টজ সিস্টেম ফ্রিকোয়েন্সি দাও তাহলে 2πf এ 377 হয় আর কি, 376 পয়েন্ট সামথিং, সো অথবা 377। তো এটা হলো এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা দেখবো যে তার আইগেন ভ্যালু কোথায় আছে, কি আছে না আছে, এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, সেটা হলো আমাদের কাজ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম, এত কিছু করে আমরা এ ম্যাট্রিক্স বের করলাম। এ ম্যাট্রিক্স বের করার পরে এখানে দেখো আমরা বলতেছি যে এই জায়গাতে এসে আমরা কি বলতেছি, ইজ এমটি কেসি, কেসি কি এমটি কিনা। কেসি কি হইতে পারে, এমটি হইতে পারে, অথবা কেসির একটা ভ্যালু দিয়ে দিতে পারি। কেসির যদি আমরা একটা ভ্যালু দিয়ে দেই তাহলে এটা ফিক্সড কেসি, কিন্তু আমরা তো কেসিটাকে অপটিমাইজ করতে চাই। তো এখন দেখো এখানে আমরা যে কেসি একটা পাইছিলাম অনেক আগে, সেটা এমটি আছে, খালি আছে। ক্লিয়ার, এটা খালি আছে। এটা যেহেতু খালি আছে সুতরাং সে অপটিমাইজেশনে ঢুকবে। তো অপটিমাইজেশনে ঢোকার পরে আমরা আরো কিছু কথাবার্তা বলতেছি, তার মিনিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এই যে প্রথমটাকে আমরা বলতেছি কে এর ভ্যালু 0 থেকে 50, তারপরে এগুলোকে আমরা বলতেছি টি এর ভ্যালু 0.01 থেকে 1 এর মধ্যে থেকে নেবে। এই এরকম করে নাম্বার অফ পিএসএস, এনপিএসএস, টি অপ্ট, নাম্বার অফ ব্লক, কয়টা ব্লক আছে, এগুলো আমরা ইয়ে দিয়ে করে এখানে আমাদের x1 x2 এগুলোকে দিলাম। এটাকে আমরা এখন এখানে বসাই দিই। বসাই দেওয়ার পরে
do you want to optimize all time constant? টাইম কনস্ট্যান্টে T1 T2 T3 T4 অনেক কিছু আছে, ইয়েস অথবা নো। আমরা সবাইকে অপটিমাইজ করতে চাই না, আমরা ধরো দিলাম নো, দেখি কি আসে। এরপরে এখানে আমাদেরকে বলতেছে যে ইনভেসিভ ওয়েট অপটিমাইজেশন। আমি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে এই কোডগুলো ডেভেলপ করছি, কিন্তু সবকিছু আমি করি নাই, আমি শুধু অপটিমাইজেশন অংশ থেকে করছি, পুরানো অংশ আমি করি নাই। তো এখন দেখো ইনভেসিভ ওয়েট অপটিমাইজেশন, তোমরা দেখতে পারো যারা এই গ্রুপে আছো যে ইনভেসিভ ওয়েট অপটিমাইজেশন দিয়ে এই দুইটা মাল্টিমেশনকে কেউ অপটিমাইজ করছে কিনা। যদি না করে থাকে তোমরা এটাকে একটা টেকনিক হিসেবে ইউজ করতে পারো, বুঝছো, এজ এ থার্ড ওয়ান। তারপরে ডিফারেন্সিয়াল ইভালুয়েশন দিয়ে কেউ করছে কিনা সেটাও দেখতে পারো। পার্টিকেল সর্ম অপটিমাইজেশন দিয়ে এই দুইটা সিস্টেমকে স্পেসিফিক্যালি আমরা যে ফরমেশন এবং টেনমেশন সিস্টেম নিচ্ছি এই দুইটাকে কেউ করছে কিনা, না করে থাকলে তোমরা করতে পারো। হ্যাঁ, তারপরে মানে এটার মানে এই না তোমাদের ওই ওখান থেকে টেকনিক কমে যাবে আর কি, ওখানকার টেকনিক থাকবে। আর আমি যেটা করছি রিপোর্ট করছি শুধুমাত্র ব্যাক ট্র্যাকিং সার্চ অ্যালগরিদম দিয়ে। তারপর একটা আছে আর্টিফিশিয়াল বি কলোনি। তো এখন ধরো আমরা যে কোনো একটা টেকনিককে আমরা সিলেক্ট করতে পারি এখানে। ফর এক্সাম্পল আমরা ব্যাক ট্র্যাকিং সার্চ অ্যালগরিদমকে সিলেক্ট করলাম, করার পরে তারা হিসাব নিকেশ করে ফেলছে আর কি সবকিছু। হ্যাঁ, ভেরি কুইক। কেন এত কুইক হয়েছে? কারণ আমরা নাম্বার অফ পপুলেশন সাইজ মাত্র 10টা দিছি, নাম্বার অফ জেনারেশন, এটা নাম্বার অফ জেনারেটর না, কিন্তু এটার সাথে আবার এনজেন, ওই যে স্মল জে দিয়ে জেনারেটর বুঝেছি, আর এটা হলো জেনারেশন। তারপরে এখন এখানে আমরা এই যে একটা মেনু দিছি, মেনু দেওয়ার কারণে আমাদের এই যে সিলেকশন অপশন আসছে যে কোনটা সিলেক্ট করতে চাই, ইনভিসিভ ওয়েট, পার্টিকেল অপটিমাইজেশন। এখন প্রথমটাকে আমরা 1 দিলাম, IOW, এই জন্য আমাদের প্রথমটার নাম হলো ইনভিসিভ ওয়েট অপটিমাইজেশন। এখানে ঢুকলে ইনভিসিভ ওয়েট অপটিমাইজেশনে ঢুকে গেল। তো তোমাদের কাজ হবে এখানে এসে করা। সো এই জায়গাতে যদি তুমি ইনভেসিভ ওয়েট পাইলা, তোমরা এগুলো কোনোটাই ডিলিট করার দরকার নাই, এখানে জাস্ট একটা নতুন অপশন লিখে দিবা, একটা অথবা দুইটা, তোমাদের যার যে কয়টা আছে। else if optimization equal to 5 ABC, তুমি লিখলা else if, এখানে else if দিয়া তোমার অপটিমাইজেশন টেকনিকটা লিখলা। লেখার পরে তুমি যদি ব্যাক ট্র্যাকিং সার্চ অ্যালগরিদমে চলে আসো বিএস এর মধ্যে, এই বিএস এর মধ্যে দেখো আমাদের ডি হলো ডাইমেনশন, নাম্বার অফ লেংথ, এখানে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন র্যান্ডম করতেছি, তারপরে এখানে ইনিশিয়ালাইজেশন র্যান্ডম ওল্ড পপুলেশন, এগুলো হলো ব্যাক ট্র্যাকিং সার্চ অ্যালগরিদমের স্টেপস। তারপরে আমরা এখানে করলাম ফিটনেস ইভালুয়েট করছি, করার জন্য কস্ট ফাংশনে চলে গেছে। এই কস্ট ফাংশনটা ইনস্টেড অফ দ্যাট ফাংশন F1 F2 F3 F4 F5, এগুলোর পরিবর্তে এখানকার কস্ট ফাংশনটা কি? এখানকার কস্ট ফাংশনটা দেখো এ, আর আমাদের এই এ ম্যাট্রিক্স, বুঝতে পারছো? এ ম্যাট্রিক্সটা হলো আমাদের কস্ট ফাংশন। এখানে আমরা আইগেন ভ্যালু বের করতেছি, আইগেন ভ্যালু বের করার পরে এখান থেকে ড্যাম্পিং রেশিও বের করলাম। ড্যাম্পিং রেশিওর মিনিমাম ভ্যালু নেগেটিভ মিনিমাম, তার মানে হলো ম্যাক্সিমাইজেশন প্রবলেম। এ হলো আমাদের অবজেক্টিভ ফাংশন, এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতেছি ব্যাক ট্র্যাকিং এর মধ্যে। আর তুমি যদি ফাংশন F1 F2 F3 করতে চাও, এখানে ফাংশনটা লিখে দিবা, যেটা তোমরা এতদিন পর্যন্ত মানে ক্লাস করে জানছো। সো এখন এখানে আসো, কস্ট ফাংশন দেখলা, তারপরে এটা মিনিমাম স্যার ম্যাক্সিমাম। আমাদের এটা সবগুলাই এক করতে হবে, ম্যাক্সিমাইজেশন করতে হবে না স্যার? না, ম্যাক্সিমাইজেশন তোমার যদি প্রবলেম হয় তুমি ম্যাক্সিমাইজেশন, এখানে আমরা হলাম ড্যাম্পিং রেশিও নিয়ে কাজ করতেছি। তো ড্যাম্পিং রেশিওটা হলো আমরা ম্যাক্সিমাইজ করি, মানে ড্যাম্পিং রেশিওটা বড় হচ্ছে কিনা সেটা আমরা দেখি। যত বড় ড্যাম্পিং রেশিও হবে তত তাড়াতাড়ি অসিলেশনটা চলে যাবে, এজন্য এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। স্যার একটা মিনিমাইজেশন টেকনিক দেওয়া আছে স্যার, ওইটাকে ম্যাক্সিমাইজেশন করতে চাইলে কি শুধু স্যার অবজেক্টিভ ফাংশনের আগে মাইনাস দিলে হয়ে যাবে স্যার? হ্যাঁ, সেটাই তারা করছে, অবজেক্টিভ ফাংশনের আগে একটা মাইনাস বসাই দিচ্ছে। এটা মিনিমাইজেশন প্রবলেম, বাট তারা একটা মাইনাস বসাই দিছে, এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছো? স্যার আমাদের স্যার এই যে অ্যালগরিদম গুলো আছে স্যার, ওখানে স্যার ইনিশিয়ালাইজেশনে স্যার এখানে রান একটা ফাংশন দিয়ে রান করছে, কিন্তু স্যার আমাদেরটাতে তো স্যার অন্য ফাংশন দিয়ে রান করছে ইনিশিয়ালাইজেশনটা। তুমি যে কোনো ফাংশন দিয়ে রান করতে পারো ইনিশিয়ালাইজেশন, কারণটা বিশেষ রান না, রেন মানে হলো র্যান্ডম, র্যান স্যার। রেন মানে হলো র্যান্ডম। ইটস আপ টু ইউ, ইউ ক্যান ইউজ এনি টেকনিক। আই শোড ইউ দ্যাট ওকে, তোমরা দুইটা লুপ দিয়ে দিতে পারো, ফর, তারপরে ফর 1 থেকে নাম্বার অফ পপুলেশন, ফর 1 থেকে ডি নাম্বার অফ ডাইমেনশন। তো
তো ওইটা না লিখে আমি এখানে এভাবে লিখছি। It doesn't mean that okay this is the only technique. I told you these things before, right? স্যার তাহলে এখানে স্যার আই সি ডি এগুলো এগুলা এগুলো স্যার ডি এগুলো স্যার চেঞ্জ করতে হবে এগুলা না স্যার? এগুলা 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 কে কিভাবে লিখছে, তুমি যে টেকনিক জানো তুমি সেভাবে ইনিশিয়ালাইজেশন করো। এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে তে সে কি করতেছে, এট দ্য এন্ড অফ দ্য ডে তে হইলো তুমি যদি এই জায়গাতে একটা ইয়ে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে এটাকে আবার রান দাও। ওকে, এটা তো বন্ধ হচ্ছে না কেন? আচ্ছা, এটাকে রান করাইলে বন্ধ হবে। এখানে যদি বন্ধ করো তাহলে তুমি দেখবে যে এক্সপি মানে হইলো, এখানে দাঁড়াচ্ছে এক্সপি মানে হইলো তুমি যে কয়টা জেনারেশন দিছ, যে কয়টা পপুলেশন দিছ আর কি, এই কয়টা পপুলেশন সে জেনারেট করছে, দ্যাটস ইট। এন্ড এটা জেনারেট করার জন্য তুমি যেভাবে খুশি করতে পারো, তুমি যেভাবে জানো সেভাবেই করবা, নো ইস্যু। এখন দেখো ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদম শেষ হলো, ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদম শেষ হয়ে সে আমাদেরকে কি দিবে? ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদম যখন শেষ হইলো সে আমাদেরকে দিবে জে বেস্ট এন্ড এক্স বেস্ট। জে বেস্ট মানে হইলো বেস্ট ভ্যালু কত, আর এক্স বেস্ট এর মধ্যে সে আমাদেরকে কি দিবে? যে কেসি, টি1, টি2, টি3, টি4 এদের ভ্যালু কত। এখন আমরা দেখি এক্স বেস্ট কত সে আমাদেরকে দিচ্ছে। এক্স বিইএসটি, এক্স বেস্টের মধ্যে তুমি দেখো আমরা পাইলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ভ্যালু। 12টা ভ্যালু কেন পাইছি? 12টা ভ্যালু পাইছি, আমাদের আছে 4টা জেনারেটর। প্রত্যেকটা জেনারেটরের মধ্যে সে অপটিমাইজ করছে। আমরা যেহেতু বলছি যে না আমরা সব অপটিমাইজ করতে চাই না, তাই না? এটা তো আমরা বলে দিছি, আমরা অপটিমাইজ করতে চাই কেসি, টি1 এন্ড টি2। আমাদের যে পাওয়ার সিস্টেম স্টেবিলাইজারটা আছে, সেই পাওয়ার সিস্টেম স্টেবিলাইজারের আমরা শুধু কে, টি1, টি2 এদেরকে অপটিমাইজ করতে চাই। সুতরাং এই কে, টি1, টি2 এই তিনটা হলো জেনারেটর 1 এর সাথে রিলেটেড, এই তিনটা হলো জেনারেটর 2 এর সাথে রিলেটেড, এই তিনটা হলো জেনারেটর 3 এর সাথে রিলেটেড, এই তিনটা হলো জেনারেটর 4 এর সাথে রিলেটেড। এখান থেকে আমরা এক্স বেস্ট পাইলাম। এক্স বেস্ট পাওয়ার পরে এই এক্স বেস্ট কে আমরা কি করলাম? এখানে এসে কেসি, টি1, টি2 এর মধ্যে আমরা ওই এলসে তো আমরা ঢুকবো না, এলসে ঢুকা মানে হইলো অপটিমাইজেশন না করা, তাই না? এই যে এখানে ইফ, ইফ এর মধ্যে এই ইফ 22 নাম্বার লাইনে শুরু হয়েছে, এই ইফ মানে অপটিমাইজেশন করলে এই পর্যন্ত করবা, আর অপটিমাইজেশন না করতে চাইলে এখান থেকে নিবা, তারপর এখানে শেষ করে দিলা। তো শেষ করে দেওয়ার পরে এখানে এসে আমরা ধরো এই জায়গাতে এসে কন্ট্রোল টি, এটাকে আমরা এখন প্লট করে দেখব যে কি হচ্ছে। প্লটের মধ্যে এখনো ঢুকি নাই, আমাদের কে, কেটি, তুমি যদি এখন কেটি দেখো, হোয়াট ইজ কেটি, কেন কেটি আসে নাই কেন? আচ্ছা, এটা রান চলতেছে আর কি, আর শেষ হলে আমাদেরকে কেটি এর ভ্যালু দেখাবে। এখন দেখো কেটি কত আসে। এই হলো দেখো অপটিমাইজেশন প্রবলেম ছিল, তো আমরা তো 10টা জেনারেশন দিয়েছি, সে অপটিমাইজের দিকে ম্যাক্সিমাইজেশনের দিকে যাচ্ছিল, তাই না? এই গ্রাফটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই গ্রাফ থেকে দেখো সে আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। যদি আমরা 1000 জেনারেশন দিতাম তাহলে দেখতাম যে সে ইনক্রিজ করে পৌঁছে গেছে। এখন দেখো কেটির ভ্যালু কত। এই কেটির ভ্যালুটা কে টি, এই কেটির ভ্যালুটা যদি দেখো, এটা হলো দিস ইজ রিলেটেড টু জেনারেটর 1। এই জেনারেটর 1 এর মধ্যে দেখো এটাকে সে অপটিমাইজ করছে, এটাকে অপটিমাইজ করছে, আর এটাকে করছে, মানে টি2 না, সে করছে হলো টি3, টি1, টি3, কে, টি1, টি3 এদেরকে অপটিমাইজ করছে, আর টি2 এবং টি4 এদেরকে অপটিমাইজ করে নেয়। তারপরে এখন এখানে এসে সর্বশেষ আমরা এই জায়গাতে এসে কন্ট্রোল টি দিলাম, এক্সএলএস রাইট, এটা আমাদের দরকার নাই।
এখন এখানে এসে আমরা এখন সিমুলেশন করে দেখব যে আমাদের সিস্টেমটার কি হয়েছে। তো এখানেও অপটিমাইজেশন নাই, এটা তুমি যাই টেকনিক ইউজ করো একই জিনিস দেখাবে। এখন দেখো এই জায়গাতে এসে আমরা যদি একটা একটা করে দেখি, হ্যাঁ এখন দেখো আমরা এই প্রথমটা দেখলাম ডেল্টা অফ টি। ডেল্টা অফ টি আমাদের জেনারেটর 2 3 4 এদের ডেল্টা অফ টি দেখাচ্ছে যে একটা টাইম পরে তার আগে স্টেবল হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তারপর তুমি যদি 2 নম্বরটা দেখো, এটা কি ওমেগা অফ টি। ওমেগা অফ টি আমরা এই যে এখানে টাইম 0.5 সেকেন্ডে ফলটা অ্যাপ্লাই করছিলাম, এটা কোন এক জায়গায় পাবো আর কি কোডের মধ্যে। এই জন্য 0.5 সেকেন্ডের আগ পর্যন্ত সবকিছু স্টেবল, কোনো সমস্যা নাই। 0.5 সেকেন্ডে যেহেতু আমরা মানে ডিস্টারবেন্স অথবা ফল্ট অ্যাপ্লাই করছি, সুতরাং এখানে গন্ডগোলটা শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে এখন দেখো কোনোটা উপর দিয়ে গেছে, কোনোটা নিচে গেছে, আলটিমেট কাজ হলো এটাকে স্টেবল করা। যেহেতু আমরা ইয়ে করি নাই, মানে ধরো ফুল জেনারেশন চালাই নাই, অনেকগুলা নাম্বার অফ পপুলেশন দেয় নাই, সেই জন্য এটা স্টেবল হইতে একটু টাইম লাগতেছে। হ্যাঁ, আদারওয়াইজ ইট কুড স্টেবল ইভেন আর্লিয়ার। তারপরে আমাদের আরেকটা কি আছে, এটা হলো ইউপিএসএস। ইউপিএসএস মানে হলো কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যাল কতটুকু আসবে, কখন আসতেছে, 0.5 সেকেন্ডের পর থেকে আসতেছে। এটা এখান থেকে ক্লিয়ার, 0.5 সেকেন্ডের পর থেকে এই কন্ট্রোল জিনিসটা আসবে, সেটাকে স্টেবল করবে। তারপরে কি আছে, সর্বশেষ আমরা দেখতেছি পিই। পিই মানে হলো পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার অফ দ্য জেনারেটরস। যেহেতু 4টা জেনারেটর আছে, তাদের এক একটার এক এক ধরনের ইলেকট্রিক্যাল পাওয়ার হবে, সেগুলো আমরা এখানে প্লট করতেছি। তো এই 4টা প্লট 5টা প্লট, তুমি প্লটের সংখ্যা চাইলে আরো বাড়াইতে পারো কমাইতে পারো, ইটস আপ টু ইউ। এই প্লট গুলো আসবে বেসড অন আমরা যে নাম্বার গুলা পাইলাম তার উপর ডিপেন্ড করে আমাদের এই ভ্যালুগুলা তারা দেখাবে। এই যে এখন এখানে দেখো, এই আমরা সিমুলেশনের টাইম দিয়েছি টিএফ, ফাইনাল টাইম দিয়েছি 8 সেকেন্ড, ইনক্রিমেন্ট কতটুকু করে বাড়বে সেটাকে দিয়েছি 0.001, ফল্ট স্টার্ট এট 0.5, ফল্ট ক্লিয়ার এট 0.6। এগুলো আমরা আগে থেকে দিয়ে দিচ্ছি, এগুলো তুমি চেঞ্জ করে দিতে পারো আর কি। আবার ফল্ট, এই যে শুরুতে আমরা দিছিলাম ফল্টেড বাস নাম্বার 7, এটাকেও তুমি চেঞ্জ করে দিতে পারো। ফল্ট 7 নাম্বার বাসে না দিয়ে তুমি অন্য একটা বাসে দিবা, তাইলে তুমি অনেকগুলা রেজাল্ট পাইতেছো। বুঝতে পারতেছো কিনা? তাহলে তুমি ধরো অনেক কিছু প্রেজেন্ট করতে পারবে যে আমরা বিভিন্ন বাসে ফল্ট 7 নাম্বার বাসে অ্যাপ্লাই করে দেখলাম, ফল্ট আমরা 3 নাম্বার বাসে অ্যাপ্লাই করে দেখলাম, ফল্ট আমরা 10 নম্বর বাসে অ্যাপ্লাই করে দেখলাম। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের সিস্টেমটা কি হচ্ছে, স্টেবল হচ্ছে, স্টেবল হচ্ছে। তো এখন এখানে তোমাদের কাজটা কোথায় সেটা আবারও ক্লিয়ার করতেছি। তোমাদের কাজটা হলো এখানে, এখানে নতুন করে কিছু একটা লিখবা, সেটার কোড লিখবা। কোড যদি তোমার কাছে অলরেডি থেকেই থাকে, তাহলে ধরো তুমি এবিসি তে আসো। এবিসির মধ্যে এখানে দেখো কি করতেছে। এবিসির মধ্যেও আমি এই যে আমাদের এখানে রেন রেন দিয়ে আমি চালাইছি আর কি, আমি তোমাদেরকে এটা একটু দেখাবো। এটা দেখানোর জন্য এখানেও কস্ট ফাংশন। তো তোমার তো মানে সবগুলা একই স্টাইল, ইনিশিয়ালাইজ করো, কস্ট ফাংশন ক্যালকুলেট করো, তারপরে যেটা সবার থেকে ভালো সেটাকে সেভ করে রাখা দাও। সেভ করে রাখা দিয়ে যেখানে মিন মিন দিতেছে, হ্যাঁ যেহেতু মিন দিতেছি সুতরাং এটা হলো মিনিমাইজেশন প্রবলেম। আর আমরা আগে একবার মাইনাস দিয়ে রাখছিলাম, ওই মাইনাস মানে হলো এটাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম করে দিছি। তারপরে এখানে ধরো আবার আমরা এদেরকে আবার জেনারেট করতেছি, সেম একই স্টাইল, একইভাবে আমরা আগাচ্ছি। সো এই জায়গাতে আমি বিএসএ দিয়ে তোমাদেরকে আরেকবার একটু রান করে দেখাই। বিএসএ, বিএসএ তে এখানে আমরা স্টপ করে দিলাম। স্টপ করে দিলে যদি আমরা এখান থেকে রান করি, এখান থেকে যদি রান করি, ধরো আমরা 4 মেশিন নিলাম, আমরা টেপ চেঞ্জ নিয়ে আমাদের কোনো কথা নাই, আমরা অপটিমাইজ করতে চাই এই জন্য 0 দিলাম। তারপরে ডু ইউ ওয়ান্ট টু অপটিমাইজ অল টাইম কনস্ট্যান্টস, আমরা নো দিলাম। আমরা সবগুলা টাইম কনস্ট্যান্টকে অপটিমাইজ করতে চাই না, শুধুমাত্র দুইটাকে করতে চাই, দুইটা করলেই হবে। এখন এখানে এসে আমরা ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদম ইউজ করব। স্যার বিএসএ দুইটা দিলাম, কথা এর ভিতরে লেখা আছে মনে হয় না, নাকি স্যার? হ্যাঁ যে এখানে যে নো দিছি সবগুলা হ্যাঁ করতে হবে না, তাহলে যে দুইটা করতে হবে ওগুলোর ভিতরে দেওয়া আছে কোন জায়গায়? হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলার জন্য তুমি দেখবা যে ফিক্সড ভ্যালু নিয়ে নিছে, আমি তোমাকে দেখাইলাম না।
যে জি স্যার, T3 জি এবং স্যার। T4 এর জন্য 0.5 নিয়ে নিতেছে, এবং সবগুলা করার দরকারও নাই, তুমি ইভেন একটা করলেই হবে, সেটা অন্য আলোচনা, সেই আলোচনা আমি এখন যাব না আর কি। মানে এই চারটা টাইম কনস্ট্যান্টের মধ্যে তুমি যদি শুধুমাত্র একটা টাইম কনস্ট্যান্টকে অপটিমাইজ করো তাহলে এই ঘটনা হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন এখানে আমি দেখাচ্ছি তোমাকে এক্স আন্ডার স্কোর পি মানে কি। এক্স আন্ডার স্কোর পি মানে দাঁড়াইলো এখানে এক্স পি, এক্স পি হইলো এটা, এক্স পি হইলো আমরা দিছিলাম নাম্বার অফ পপুলেশন 10, 1 থেকে 10, এটা হলো নাম্বার অফ পপুলেশন, এবং প্রত্যেকটা পপুলেশনে এটা হলো কে 1 নম্বর জেনারেটর, T1 1 নম্বর জেনারেটর, T3 1 নম্বর জেনারেটর, কে 2 নম্বর জেনারেটর, T1 2 নম্বর জেনারেটর, T2 2 নম্বর জেনারেটর, এরকম করতে করতে এই হইলো যে 12টা সে জেনারেট করছে, এই 12টাকে সে জেনারেট করছে কি র্যান্ডমলি জেনারেট করছে। তো এটার জন্য আমি তো তোমাদেরকে অনেক আগে কেমনে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়, ডাইমেনশন কি, নাম্বার অফ পপুলেশন কি, এগুলা যেভাবে দেখাইছিলাম, ইউ ক্যান জাস্ট ফলো দ্যাট পাথ, ইউ উইল জাস্ট জেনারেট। সো এখন এখানে আমরা, তখন আমি বলছিলাম যে দ্যাট ইজ নট দ্য অনলি তরিকা, দুনিয়াতে আরো অনেক তরিকা আছে, আরো অনেক সিস্টেম আছে, হ্যাঁ, ওই সিস্টেমেও করা যায়। ওইটা বলার সময় এগুলো আমি বলছিলাম। তো এখানে এই রেন ফাংশন দিয়ে আমরা মূলত এই কাজটাই করছি, মানে ওই দুইটা ফর লুপ ইউজ না করে আমরা এখানে একটা ইয়ে করছি। রেন ফাংশনের মধ্যে কি আছে দেখো, দেখো যে ঘুরে ঘুরে আমরা আবার ফর লুপ ইউজ করছি। ফর লুপ না এটা, এই যে নাম্বার অফ পপুলেশন আর দিলাম হলো নাম্বার অফ ডাইমেনশন, খালাস, ঘুরে ঘুরে তো ফর লুপ ইউজ করছি। পপুলেশন গুলো জেনারেট করার জন্য স্যার। হ্যাঁ, পপুলেশন জেনারেট করার জন্য ওই ডাইমেনশন অনুযায়ী ঘুরে ঘুরে তো আমরা ফর লুপ ইউজ করলাম, তোমাকে রেন ইউজ করতে হবে, নট নেসেসারি, this is not your task, you know how to generate the initial population, just use your expertise, you do not need to follow everywhere everyone. So তোমার কাজ হইলো শুরু হবে এখানে, তোমার কাজটাই এখানে, এই জায়গা ছাড়া আর কোথাও কাজ নাই। স্যার বাউন্ডারি ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু উপরে যেটা করা আছে ওইটাই। হ্যাঁ, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তো টি ওয়ান কেসি এদের জন্য বলাই আছে, অলরেডি বলে দিছে, এগুলো তোমার নতুন করে বলতে হবে না, তুমি জাস্ট এদেরকে ইনপুট আকারে নিয়ে যাচ্ছ, তাই না? এগুলো হলো ইনপুট, ইনপুট। স্টপটা কি স্যার? স্টপটা কি? স্টপটা হইলো যে ধরো আমরা দিছি হইলো যে যদি আমাদের এই যে ম্যাক্সিমাম ভ্যালু অবজেক্টিভ ফাংশনটা চেঞ্জ জি না স্যার। হয়, ধরো তুমি এখানে এখানে আমি এই যে এখানে দেখো স্টপ দিলা, তুমি দিলা যে নাম্বার অফ জেনারেশন 10,000, 10,000 দিয়ে রাখলা, হ্যাঁ, নাম্বার অফ জেনারেশন। তো 10,000 যখন নাম্বার অফ জেনারেশন দিবা, তখন তুমি দেখতেছে যে 1,000 জেনারেশন ধরে এটার কোনো চেঞ্জ হইতেছে না, এটা ফিক্সড আছে, মানে তখন স্টপ করে দিন। হ্যাঁ, তখন এটা স্টপ করে দেবা, তোমার তো এতক্ষণ ধরে রান করার দরকার নাই। বুঝতে পারছি স্যার। আইসিড এটা কি স্যার? হ্যাঁ, আইসিড হইলো এটা, তো আমরা ইয়ের জন্য দিলাম, ওই যে রেন ফাংশনের মধ্যে দেখো যে আইসিড আছে, হ্যাঁ, ওই রেনের জন্য দিছিলাম, এটা তোমার জানা লাগবে না, এটা জাস্ট একটা নাম্বার আর কি, আইসিড ইকুয়াল টু 1, কয়টা সিট নেব, ওই সিট ভ্যালিডিটি বলে এসব এখন আর দরকার হয় না, এগুলা অনেক আগে, আরো 50 বছর আগে যারা কোড লিখতো তাদের জন্য দরকার ছিল আর কি, এটা তোমার কোনো কিছু লাগবে না। এই যে দেখো আইসিড দিয়ে আমরা এখানে কি করতেছি, আইসিড পাঠাইছি রেনের মধ্যে, তাই না? সুতরাং আচ্ছা, এইটা, বুঝতে পারছি। এই জিনিসের জন্য তো তোমাকে আমি অন্য আরেকটা তরিকা অলরেডি আগে যেটা শিখিয়ে রাখছি সেটা ইউজ করতে বলছি, সুতরাং আইসিড ইজ নট ইউর টাস্ক নাও, বুঝতে পারছো? এই হলো আইসিড, এখান থেকে ওখানে গেছে, ওখান থেকে ওখানে গেছে, ওখান থেকে গিয়ে নাম্বার জেনারেট করছে। ক্লিয়ার কিনা? জি স্যার। দুই গ্রুপ। জি স্যার। তো আমরা যেটা দিয়ে শুরু করছি যে এই যে এখানে অনেক জাতের, এই যে এখানে মিনিমাম ম্যাক্সিমাম আমরা ডিফাইন করে দিচ্ছি, এই যে এক্স মিন, এক্স ম্যাক্স, এক্স ম্যাক্সে যদি আসো, আমরা বলতেছি 50 হবে, কে এর ম্যাক্সিমাম ভ্যালু 50 হবে, আর টি এর ভ্যালু 1 হবে, এই যে ম্যাক্সিমাম ভ্যালু পাই গেল এক্স মিন। এক্স মিন কত? কে এর ভ্যালু 0 হবে, 0 হবে, আর কে এর মিনিমাম ভ্যালু হবে 0.01, টি ওয়ান এবং টি3, ঠিক আছে? তো এগুলো তো ফিক্সড একটা সিস্টেমের জন্য, তো তুমি তার সিস্টেমের মানে তখন আবার তোমাকে সিস্টেমে চেঞ্জ করতে হবে, ওই সিস্টেমের মধ্যে ধরো তুমি যেটা টিউন করবা,
ধরো ফ্যানে আমরা 1 থেকে 5 পর্যন্ত দেই, তাই না, স্পিড ঠিক করার জন্য। কখনো 1-এ দেই, কখনো 2-এ দেই, কখনো 3-এ দেই, কখনো 4-এ দেই, কখনো 5-এ দেই। এখন তুমি চাইলে তো 6 লিখতে পারবে না, পারবা? 6 তো এটার মধ্যে নাই। 5-এ দিলেই তো ম্যাক্সিমাম স্পিডে ঘুরে ফ্যান, তাই না? বাসায় যে সিলিং ফ্যান ঘুরে, জি স্যার। আমরা 5-এ দিলেই তো ম্যাক্সিমাম ঘুরে। এখন তুমি যদি 5-এর উপরে দিতে চাও, তাহলে ওই যে রেগুলেটর আছে এটাকে আগে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে 6 দিতে হবে, 7 দিতে হবে, হইতে পারে রেগুলেটরের ভেতর তো চেঞ্জ করাই যাবে। ওইটা চেঞ্জ করা আমাদের কাজ না। আমাদের কাজ হইলো যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাতে আমরা দেখবো যে ফ্যানটাকে কততে দিলে, 1-এ দিলে নাকি 2-তে দিলে, এটা তো আমরা কি মানুষ হিসেবে চিন্তা করি যে আমার এখন বেশি গরম লাগতেছে, বেশি ঘুরাইতে হবে, তাই না? জি স্যার। কম গরম লাগতেছে, এখন আমি 1-এ দিয়ে রাখলেই চলবে। 0-তে দেবো না, 1-এ দেবো না, 3-এ দেবো, এটা আমার কমফোর্টের উপর ডিপেন্ড করে, আমি কিরকম ফিল করতেছি ওই সময়। এখন তোমার আরো বেশি গরম লাগতেছে, 5-এ দেওয়ার পরেও গরম লাগতেছে, এখন তো তুমি এর উপরে যাইতে পারবে না। তখন তোমাকে অন্য পদ্ধতি নিতে হবে, তখন তোমার সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তা আমরা সিস্টেম চেঞ্জের মধ্যে নাই, এই প্রবলেমটা হলো সিস্টেম চেঞ্জের মধ্যে না, এটা হলো তোমাদের রিসার্চের খাতে হাতে খড়ি। এখানে তোমরা জানবা সিস্টেম কিভাবে চেঞ্জ করে, দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। আমরা এই প্রবলেমের মধ্যে, স্পেসিফিক্যালি এই প্রবলেমের মধ্যে করতেছি যে সিস্টেমটা আছে ওইটাকে কিভাবে অপটিমাইজ করা যায়। অপটিমাইজেশনের মেইন সূত্রটাই হইলো, অথবা মেইন অবজেক্টিভটা হলো এটা, যেই সিস্টেমটা অলরেডি আছে অ্যাভেলেবল, এটাকে আমরা কিভাবে ইউজিং অ্যাভেলেবল রিসোর্সেস, হাউ উই ক্যান অপটিমাইজ দ্য কমফোর্ট, হাউ উই ক্যান অপটিমাইজ দ্য বেনিফিটস। বুঝছো? এটা হলো আমাদের কাজ। তো সিস্টেমের মধ্যে এগুলো মিনিমাম ম্যাক্সিমাম বলা আছে, এগুলোকে আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো না। দ্যাটস ইট। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা এখন রান টান করো, আর এগুলা জাস্ট একটু দেখে দেখে বুঝে রাখার চেষ্টা করবা। বইয়ের একটা লিংক দিছিলাম, তাই না? একটা বই দিছিলাম, ওই বইটা একটু দেখবে যে তারা কিভাবে ডিরাইভ করছে, কি করছে না করছে, এগুলা জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে আসলে তুমি আসলে বিশাল বড়, জাস্ট খালি একটা প্রবলেমের যে বিশালত্ব, তার মধ্যে ছোট্ট এক জায়গায় গিয়ে একটুখানি কাজ করতেছো আর কি। সুতরাং তুমি যা করছো এটা আসলে কিছুই না আলটিমেটলি, মানে এটা থেকে তুমি বুঝবা, এবং ওগুলো একটু বুঝার চেষ্টা করলা যে কি হইলো না হইলো, তুমি কোথায় কন্ট্রিবিউট করতে পারো। এখন যদি ধরো কেউ একজন এসে হ্যাঁ সিস্টেমের মধ্যে এসে চেঞ্জ করবে, সেটাও করতে পারে, সেটাও করার দরকার হয় মাঝে মধ্যে, তাই না? সেটা হলো আরেক ধরনের লোকের কাজ, সিস্টেমকে চেঞ্জ করে দিবে। তারপরে লোড ফ্লো অ্যানালাইসিস, লোড ফ্লো অ্যানালাইসিসের জন্য আমরা এখন পর্যন্ত 3টা পপুলার মেথড জানি, আরো হাজার হাজার মেথড আছে। মানুষ হাজার হাজার পিএইচডি ডিগ্রি অর্জন করছে লোড ফ্লো অ্যানালাইসিস দিয়ে। তুমি যদি মনে করো হ্যাঁ এই লোড ফ্লো অ্যানালাইসিসটা ঠিক হয় না, এটাকে আমরা আপডেট করবো, দ্যাট ইজ অ্যানাদার পাথ অফ রিসার্চ। তুমি যদি মনে করো যে ইনিশিয়াল কন্ডিশন বের করার জন্য তারা যে ফোর্থ অর্ডার মডেল নিছে, ফোর্থ অর্ডার মডেল, এটা না নিয়ে তুমি ধরো 50 অর্ডার মডেল নিবা, ওইদিকেও কাজ আছে। কিছু মানুষ ধরো ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, সিক্সথ অর্ডার, সেভেন্থ অর্ডার করতে করতে 50 অর্ডার পর্যন্ত চলে গেছে। সেটা হলো আরেক লাইনের রিসার্চ, ওখানে খালি ম্যাথমেটিক্স আর ম্যাথমেটিক্স, ইকুয়েশন আর ইকুয়েশন। ওইটাও এক ধরনের লোকজন করতেছে, ওখানেও পিএইচডি হচ্ছে, ওখানেও মাস্টার্স ডিগ্রি হচ্ছে, ওখানেও পাবলিকেশন হচ্ছে। দের ইজ অ্যানাদার লাইন লিনিয়ারাইজেশন, দিস ইজ অ্যানাদার ফিল্ড, ওখানেও কাজ হচ্ছে। তা আমরা আমাদের রিসার্চে আমরা এগুলো কোনোটাতে হাত দিই নাই, আমরা জাস্ট এক্সিস্টিং পপুলার যে মেথড গুলো আছে সেগুলোকে নিয়ে আসছি, নিয়ে এসে এটাকে রেখে দিছি, যেভাবে মানুষ সিস্টেমকে ইন্টারপ্রেট করে আমরা এর মধ্যে রেখে দিচ্ছি। দ্যাটস ইট, খালাস। স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আর তোমাদের কাজ করতে সেটা, আর এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এগুলো প্রত্যেকটা জিনিসই, এই লিনিয়ারাইজেশন এটা হলো কন্ট্রোল সিস্টেম কোর্স, এই ইনিশিয়াল কন্ডিশন ক্যালকুলেশন এটা হলো পাওয়ার সিস্টেম ডাইনামিক কোর্স, লোড ফ্লো অ্যানালাইসিস এটা হলো পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্স, এই যে সিস্টেম এটা হলো পাওয়ার সিস্টেম প্ল্যানিং কোর্স। প্রত্যেকটার জন্য অনেক কিছু লাগবে, আর আমরা যে অপটিমাইজেশনে আসছি এটা হলো একটা অপটিমাইজেশন কোর্স। তো আমাদের টার্গেট হলো অপটিমাইজেশন করা, ওই জায়গাতে গিয়ে সময় নষ্ট করা আমাদের কাজ না, মানে অন্তত এই অবজেক্টিভের জন্য। ওকে, দ্যাটস অল। আমার এখন আরেকটা মিটিং আছে। স্যার আমি একটা জিনিস
স্যার আমার অপটিমাইজেশনের কোড যেটা স্যার এটা মিনিমাইজেশন করা, এটা স্যার ম্যাক্সিমাইজেশন করছি, তবে হয়েছে কিনা বুঝতেছি না, এটা কি দেখাতে পারবো স্যার? হ্যাঁ দেখো, কুইকলি একটু দেখো। বুঝতেছি না। স্যার এটা এটা হলো মিনিমাইজেশন স্যার। স্যার শুনতে পাচ্ছেন? 1 মিনিট। হ্যাঁ বলো। স্যার এই যে এটা আছে, এটা হলো মিনিমাইজেশনের জন্য। হ্যাঁ তো এখন আমি কোথায় গেল ইনফরমেশন? এই যে এখানে স্যার, এটা এই জায়গাতে হলো স্যার ওই অবজেক্টিভ ফাংশনটা স্যার এখানে। হুম, দাও কস্ট ফাংশনে ঢুকো। তো এটা কস্ট আমি এখন, আচ্ছা ঢুকতেছি। রান করতে হবে, রান করতে হবে, রান করতে হবে। আচ্ছা স্যার, এমনিতে এখানে দেখায় যে মানে এখন আমি এটাকে করতে যাচ্ছি ম্যাক্সিমাইজেশন, এটা হুম বর্তমানে পুরা কোডটা আছে মিনিমাইজেশনের জন্য। তো হুম, ম্যাক্সিমাইজেশন করার জন্য আমি কি কেবল শুধু এখানে আগে মাইনাস দিয়ে দিলে স্যার হয়ে যাবে স্যার? এখানে না, তোমাকে কস্ট ফাংশনে ঢুকতে হবে, কস্ট ফাংশনে ঢুকো। কস্ট ফাংশনটা কি আসতেছে না কেন? তোমাকে ওই যে ফোল্ডারে গিয়ে এখানে ওপেনে আসবে না তো, তুমি তো অন্য ফোল্ডার রান করছো। তুমি এই ফাইলটা আবার রান দাও। এটার মেইন ফাইল কোনটা? এটা স্যার মেইন স্যার। হ্যাঁ এটা রান করো। রান করার পর তুমি এখন কস্ট ফাংশনে যাও, আবার ওই যে ওই ওই অবজেক্টিভ ফাংশন ফোল্ডার, ওই জায়গাতে যাও, গিয়ে কস্ট ফাংশন ওপেন করো, আবার আসবে। এটা কি? কস্ট ফাংশন বলে কিছু নাই, তাহলে এটা কি এখানে আছে? কোথায় কোথায় কস্ট ফাংশন? তোমার ফোল্ডারে যাও, ফোল্ডার দেখি। এগুলাই মনে হয় স্যার, ফাংশন তো এগুলাই। মনে হয় হলে তো হবে না। স্যার অবজেক্টিভ ফাংশন তো স্যার আমাদের এগুলাই, কস্ট ফাংশন এগুলাই হবে স্যার। কস্ট ফাংশন তো তোমার কস্ট ফাংশন বলে তো কিছু একটা থাকতে হবে, তুমি যে এটার মধ্যে দিলা কস্ট ফাংশন বলে তো কিছু একটা থাকতে হবে। তুমি তোমার ওই ফোল্ডারে যাও, যে ফোল্ডারে এইগুলো রাখছো এটার মধ্যে যাও। ক্লিয়ার না? না, যা যা করতেছো সব আন্দাজে মুখস্থ করতেছো, কোথায় কি আছে জানো না। তুমি জানার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই ফাইল রান করছো তাই তো? তো জি এই স্যার। ফাইলের মধ্যে তো কস্ট ফাংশন নাই, না থাকলে কোত্থেকে ওপেন হবে? থাকতে হবে না কস্ট ফাংশন এখানে? এখানে স্যার তো নাই এখানে তো cost function। এখানে এরর দেখাচ্ছে না স্যার, এটাই তো। এরর দেখাচ্ছে না, সেটা তো তোমার ইয়ে না, তোমার তো জানতে হবে যে তুমি তো তাহলে কোড কপি করছো কোনো এক জায়গা থেকে, তাই না? বুঝো নাই?
কস্ট ফাংশনটা এখানে সার্চ করো কস্ট ফাংশন কোথাও থাকবে, এটার মধ্যে কন্ট্রোল এফ দিয়া খুঁজো, এ পাবে না, কি হবে স্যার? কন্ট্রোল এফ দাও, স্যার দিলাম স্যার। এবার লেখো কস্ট ফাংশন লেখো। স্যার কস্ট ফাংশন দিয়ে স্যার এখানের মধ্যে আচ্ছা নিচে নিচে স্যার কস্ট ফাংশন নিচে স্যার, এখানের মধ্যে ইয়া করছে কস্ট ফাংশনটা নিচে এখানে। হ্যাঁ এই যে এখানেই তো এক লাইন পরেই তো কস্ট ফাংশন আসছে, তো কস্ট ফাংশনে তুমি সার্চ করো, যেটা বলছে এটা খুঁজো, কেমনে খুঁজতে হয় সেটাও জানো না। স্যার আমরা তো স্যার এখান থেকে ওপেন দিয়ে স্যার খুঁজতাম স্যার। আর এই ওপেন দিয়ে তো তুমি পাবা না, এটা তোমার ওখানে ফাইলের মধ্যে আছে, ফাইল না থাকলে এটা ওপেন হবে থেকে? তুমি কন্ট্রোল এফ দাও, ওটা আবার বন্ধ করে দিছো কেন? আরে তোমাকে আমি কন্ট্রোল এফ দিতে বলে আর তুমি দাও রাইট ক্লিক। দিলাম স্যার, হ্যাঁ কন্ট্রোল এফ, ফাইন্ড নেক্সট দাও। ফাইন্ড নেক্সট। হ্যাঁ তারপর দাও, আবার তারপর দাও, আবার দাও, আবার দাও, কয়টা কয়টা পাইছে? হ্যাঁ কস্ট ফাংশন নিউ সলিউশন, ওকে, তারপরে আবার দাও দেখি। এখানে ঘুরতেছে স্যার এটা এই যে আচ্ছা দেখি দাও কস্ট ফাংশন, এই যে কস্ট ফাংশন তো তোমার আগে থেকে সে নিয়ে আসছে, আগের ইয়ে থেকে নিয়ে আসছে, এখানে পাবা কেমনে? তোমার তো ইনপুটের মধ্যে কস্ট ফাংশন আছে, তুমি দেখছো যে এস দিয়ে যে তোমার ইনপুট, তুমি তো কস্ট ফাংশনকে আগে থেকে পড়ে নিয়ে আসছো তাই না? বুঝতেছো তুমি? জি স্যার। হ্যাঁ এখন জেএস, জেএস এর মধ্যে এফ অপস, এই যে দেখো এখানে এফ অপস, এফ অপস জিনিসটা হলো তোমার কস্ট ফাংশন। জি স্যার, জি স্যার, এটা ওই দিন বুঝছিলাম, আজকে তার মাথা থেকে আবার ঘুরে গেছে স্যার। আচ্ছা তো এখন আমি বলতে মাথায় এরকম হলে তো হবে না, এফ অপস এর মধ্যে আবার যাও। এটা হলো এফ অফ স্যার। হ্যাঁ তো এফ অপস এর মধ্যে এখন এখানে এফ অপস, হ্যাঁ এখান তো থেকে আমি এই, এফ টু নিচ্ছি স্যার। হ্যাঁ এখান থেকে তুমি ওয়াই নিচ্ছ, ওয়াই ওয়াই হলো তোমার এফ অপস তাই না? জি স্যার। হ্যাঁ তো এই যে এফ অপস, তুমি এফ অপস, এটা হলো এফ অপস তাই না? এফ অপসটা হলো তোমার দেখি আবার মেইন মেইন ফাংশনটাতে যাও। জি স্যার। মেইন ফাংশনে তোমার হইলো এখানে তুমি এফ অপস কে পাঠাচ্ছ তাই না? এই এফ অপস কোথায় রিড করছো? হ্যাঁ এখানে গেট ফাংশনে, গেট গেট ফাংশনের ফাংশন। মধ্যে, হ্যাঁ গেট ফাংশনের মধ্যে যাও তুমি, গেট ফাংশনের মধ্যে তোমার উপরে ওঠো, এই যে এফ অপস, এই জি স্যার। এফ অপসটা হলো তোমার কস্ট ফাংশন। এই কস্ট ফাংশন এফ অপস যদি কস্ট ফাংশন হয়, এফ অপস ইকুয়াল টু সামথিং, হ্যাঁ এখানে জি স্যার। মাইনাস আছে, তো এখানে ধরো দেওয়া আছে এফ অপস, এখানে এখানে মাইনাস দিব স্যার, এই এফ এফ অফ স্যার এখানে। এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, তুমি এখানে তুমি এই যে উপরে উঠো, এটাই লাস্ট স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যদি তোমার ওই যে ইয়েতে আবার যাও, জেএস এর মধ্যে আবার যাও, জেএস ফাংশনের মধ্যে আবার যাও, জি জেএস স্যার। ফাংশনে গেলে তোমার দেখো তুমি যে জিনিসটা এখানে লিখছো পপ কস্ট আই, তার জি স্যার। উপরেই তো একটা লাইন আছে যে লোকজন মাইনাস দিয়ে রাখছে তাই না? ওইটা ওইটা স্যার আমি নিজে প্রথমে করছিলাম, ওই রকম করলে ম্যাক্সিমাইজেশন হয়, কিন্তু এটা যে ঠিক মতো হচ্ছে কিনা স্যার বুঝতেছি না। আচ্ছা এখানে দিলেও ইয়া হবে, এখানে মাইনাস দাও, এটার আগে মাইনাস দাও, যেহেতু তোমার ফাংশনটাকে তুমি এভাবে পরে নিয়ে আসছো, এখানে আপাতত একটা মাইনাস দাও, মাইনাস দিয়ে রান করো, এখানে একটা মাইনাস দিয়ে রান করো। আর তোমার মাইনাস দিয়ে দিলে হবে এরকম না, তোমাকে বুঝা মাইনাস দিতে হবে, হ্যাঁ স্যার মাইনাস দিলে এটা শুধু যদি একটাতে মাইনাস দিয়ে এই অবস্থা হয়। হ্যাঁ, তার মানে তোমারটা হয় নাই আর কি, বুঝছো? যে এটাই স্যার। হ্যাঁ হ্যাঁ তোমারটা তাইলে এটা হয় নাই, এটা হয় নাই, এটার অন্য কারণ থাকতে পারে, এটার কারণ থাকতে পারে তুমি যে ফাংশনটাকে নিয়ে আসছো, জি স্যার। ওই ফাংশনটার যে ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, বুঝতে স্যার পারছো এটাকে কিনা? স্যার একভাবে করলে স্যার এখানে এখানে একটা মাইনাস, হ্যাঁ তারপর এইখানে নিচে নিচে গিয়ে কস্ট ফাংশন স্যার এখানে আরো একটা আছে, হ্যাঁ এই যে
এই জায়গা তো মাইনাস, তারপর এখানে যে বাউন্ডারি ভ্যালু গুলো আছে এগুলাকে যদি আমি পাল্টাই দিই সবগুলাকে, তারপরে এই জায়গাতে এখানে কস্ট ফাংশন এত জায়গায় একই কস্ট ফাংশন লিখলে এগুলোকে ভালো প্রোগ্রামিং বলে না। স্যার এটা আমি ওই যে পেপারটা থেকে ইয়া করছে জেলিফিশ সার্চ করছে ওইটা থেকে। যে পেপার থেকে নিছো ভালো, তারপর তোমাকে তোমার কোড তোমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তোমার বোঝা লাগবে, এবং এক জায়গায় চেঞ্জ করলেই যাতে পুরো ঘটনা ঘটে আর কি। হ্যাঁ, সেটা করতে হবে। স্যার এখন ম্যাক্সিমাইজেশন আছে। হ্যাঁ, এখন তুমি ম্যাক্সিমাইজেশন হয়েছে এটা বলতে পারো না, কারণ হইলো তোমারটা একবার নিচে নামতেছে আবার উঠতেছে, নিচে নামতেছে উঠতেছে। তুমি দেখবে যে আমরা যেই কোডগুলা লিখি এগুলা কখনো নিচে নামে না, হয় ফিক্স থাকবে আর নাইলে উপরে উঠবে, হয় ফিক্স থাকবে আর নাইলে উপরে উঠবে। বুঝছো কিনা? জি স্যার। তোমারটা তো ফিক্স থাকতেছে না, মাঝে মধ্যে নিচে নেমে যাইতেছে। বুঝতে পারছো? জি স্যার। আবার রান করলে চেঞ্জ হবে না, যেটা একবার এরকম হয়েছে এটা আরেকবার চেঞ্জ হবে না। এখন আবার ঠিক আছে স্যার। না, কেমনে ঠিক আছে? আচ্ছা নিচে হ্যাঁ এবার নিচে নিচে নামে নামছে। না, তো নিচে একবার নামলেই আর কোড ঠিক নাই, তাহলে এটার অপটিমাইজেশন কোড হয় না। তাহলে মানে স্যার এটা তার মানে দাঁড়াইলে হইলো যে তোমার একবার যেই ভ্যালুটা ধরো 4-এর মাইনাস 4-এর কাছে যেই ভ্যালুটা পাইছে আর কি, হ্যাঁ, জি স্যার। -4-এর কাছে যে ভ্যালুটা পাইছে তার থেকে পরের জেনারেশনে গিয়ে তার থেকে খারাপ ভ্যালুকে সে বেস্ট ভ্যালু বলতেছে, তাই না? জি স্যার। তাইলে কি এটা অপটিমাইজেশন কোড হইলো? মানে ওই একবার যেটা ভালো ছিল এর থেকে তো খারাপ আরেকটা কাইনা বলবে না যে সে এর থেকে ভালো। জি স্যার। বুঝতে পারছো তো এখন ঘটনাটা আমি যেটা বলতে চাচ্ছি? সুতরাং এগুলো তুমি এই কোড আগে ঠিক করে নাও, আগে কোড রান করে করে কোডের জিনিসটা দরকার হলে তুমি অবজেক্টিভ ফাংশন চেঞ্জ করো, এখানে সোজা অবজেক্টিভ ফাংশন নাও। হ্যাঁ, ওরা যে অবজেক্টিভ ফাংশন নিচ্ছে সেটাই নিতে হবে না নেসেসারিলি, অন্য আরেকটা অবজেক্টিভ ফাংশন নিতে পারো। অবজেক্টিভ ওকে, ফাংশন স্যার আপনি যেগুলো দিয়েছেন ওগুলাই। আরে আমি যেগুলো দিচ্ছি এগুলোই তো অবজেক্টিভ ফাংশন, এটা তো আমি তোমাকে শেখার জন্য দিচ্ছি, তুমি তো অন্য জায়গা থেকে নিতে হবে, তাহলে তো হবে না। এটা তো হোমওয়ার্ক না, এটা তো কোর্স না যেভাবে শেষ করতে হবে। এটা লাইগা থাকতে স্যার হবে, দিনের পর দিন লাইগা থাকতে হবে, রাতের পর রাত লাইগা থাকতে হবে, আজকে না হলে কালকে হবে, কালকে না হলে পরশুদিন চেষ্টা করতে হবে। তুমি এক জায়গাতে মাইনাস দিতে গিয়ে যদি তুমি হিমশিম খাওয়া যাও তাহলে তার রিসার্চ হবে না। জি স্যার। আমি বুঝাইতে পারছি কিনা? এখন তোমার হলো এটা সলভ করার জন্য চেষ্টা করতে থাকতে হবে, আর অন্য আরেকটা অবজেক্টিভ ফাংশন আইনা বসায় দেখতে হবে যে কাজ হইতেছে কিনা। আমি 4টা দিছি তো 4টা তোমাকে দিছি উদাহরণ হিসেবে প্র্যাকটিস করার জন্য, ওই 4টা দিয়ে তো তুমি কোনো কিছু করবে না, জাস্ট প্র্যাকটিস করবে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তো আজকে রাখি, তোমরা চেষ্টা করো, চেষ্টা করে দরকার হলে আবার 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 মিটিং করো আর কি। হ্যাঁ, সালাম আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।